আসসালামু আলাইকুম। গতকালকে আমি কিছু কথা বলছিলাম আপনার এই যে খালেদ মহিউদ্দিন ভাই, তারপর হচ্ছে আপনার হাসনাত আবদুল্লাহ, তারপর হচ্ছে আপনার তাদের কিছু কথাবার্তা নিয়ে। তো আমার 32 মিনিটের একটা ভিডিও ছিল। তো ওইটাতে আমি অনেক কিছু বলছি। তো আমি গতকালকে কথা বলছি, আর আজকে আবার শুনতে পাইলাম যে আপনার অচিরে বাংলাদেশে 2 মাসের মধ্যে একটা দল গঠন হবে। এবং আমি ওইটার মানে একটা জায়গায় লিখছিলাম যে, ক্যাপশনে লিখছিলাম যে আপনার 50% মহিউদ্দিন ভাইয়ের 50% ভোট কিন্তু 70% হইতে বেশি দিন লাগবে না, 1 বছর সময় পেলেই হয়ে যাবে। এবং আমরা তারুণ্য যারা আছি এবং যারা এই যে জেনজি বলেন, তাদের তাদের আগে 2-4টা জেনারেশন বলেন, আমি বলবো যে 18 বছর থেকে যারা আজকে 44 বছর বয়স মোটামুটি, যারা বুঝেন, আমরা কিন্তু চাই যে ভাই আমাদের পরিবর্তন হোক। আমরা 50 বছর বয়স পর্যন্ত যারা আমরা যে মানে রান করতেছে, আমাদের 40-50 বছর পর্যন্ত যে রান, আমরা চাই যে আমাদের একটা মানে আমরা আমরা বুঝি, অ্যাটলিস্ট বলতে পারেন যে আমরা আমরা যদি 40 আপ হয়ে যাই, আমরা তাদের অনেকটা আমরা তাদের সিনিয়র। তো সেই সেন্সে বলবো যে না, একদম মানে অ্যাপ্রোপ্রিয়েট জায়গায় আমরা আছি। আমি ওই সেন্স থেকে বলবো যে আমরা অ্যাপ্রোপ্রিয়েট জায়গায় আমরা আছি। ওরা যা করতেছে খুব ভালো করতেছে। আজকে আমি একটা নিউজ দেখলাম, যে নিউজটা আমার খুবই ভালো লাগছে। ওরা দল গঠন করতেছে, হ্যাঁ, দল গঠন করার পিছনে অনেকগুলো কারণ আছে। এই যে যেমন ধরেন আপনার আওয়ামী লীগ, বিএনপি যা করতেছে, অনেকেই বলে যে মুদ্রার এপিঠ আর ওপিঠ। আমিও একটা জায়গায় বলছিলাম অনেক আগে। তো আমার কথাগুলো তো আসলে মানুষের মনের কথাই, এই জেনারেশনের কথাই। তো আমি তো তাদের কাছ থেকে শুনে অভিজ্ঞতা অর্জন করি, বা আমি শোনার ট্রাই করি যে ওরা কি বলে। যেমন নাসিরুদ্দিন ভাই, যে নাসিরুদ্দিন পাটোয়ারি ভাই সমন্বয়কদের একজন, উনি বলতেছিল যে আপনার একজন রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করছিলাম যে কী চলতেছে দেশে কাকা। তো উনি বলছে যে এক এক চোর গেছে, আরেক চোর আসছে, এখন আরেক চোর কেমনে চুরি করবে ওইটার পায়তারা করতেছে। খুব ভালো অ্যান্সার দিচ্ছে। আসলে খেটে খাওয়া মানুষগুলো এমনই, বুঝছেন ভাই। যারা ওই যে একটা কথা বলি না, যে যারা পেটের দায়ে আসছে, যারা পেটের দায়ে মানে বাঁচতেছে, তাদের অন্য কোনো ভোগ বিলাসের কোনো চিন্তা নাই, তারা এইভাবেই বলবে। কারণ কি জানেন, দেশটা যদি ভালো হতো তাহলে ওই প্রত্যেকটা জিনিসের সুফল তারা ভোগ করতে পারতো। খুব কষ্ট লাগে রাস্তাঘাটে। আপনি প্রাডো দিয়া চড়েন, আপনি ওই দিয়া চড়েন, সেই দিয়া চড়েন না, আরেকজন মনে করেন যে পায়ে হেঁটা বাড়ি যাচ্ছে। ঠিক আছে, এই শীতের মধ্যে ঠান্ডার মধ্যে ভাবেন, কথাগুলো একবার ভাবতে গেলে খুব খারাপ লাগে। আমি তো বলছিলাম যে ইসলাম এমন একটা দৃষ্টিভঙ্গি আমাদের, যে যেখানে নাকি মনে করেন যে আপনার যে জাকাতের সিস্টেম করা হয়েছিল এই একটা কারণেই। সবাই যদি জাকাত দিতেন ঠিকভাবে, তাহলে মনে করেন যে আজকে এই দেশে কোনো গরিব লোক থাকতো না। ঠিক আছে। তো এনিওয়েজ, আমি অন্যদিকে চলে যাচ্ছি। অন্যদিকে না গিয়ে আমি প্রসঙ্গে থাকি, সেটা হচ্ছে যে তো সমন্বয়করা মেবি দল গঠন করতেছে, এবং এটা আমি বলবো যে দেশ ও জাতির জন্য অনেক ভালো কিছু হবে। তো এইখানে মেন যেই ওদের, আমি বলবো যে ওদের মেন প্রতিদ্বন্দ্বী হবে বিএনপি। কিন্তু বিএনপি আস্তে আস্তে দিনে দিনে যেভাবে আপনার যে অকাজগুলো করতেছে, কিছুদিন আগে আমি বলছিলাম যে বিএনপি আপনার জালুকাঠিতে একটা জায়গায় বিএনপি, যে এই গত শনিবারের কথাই, বিএনপি আপনার যে কি যেন বলে, এখনও একটা লোকের 4 হাত পা কেটে ফেলছে। মানে ভাবতে পারেন। তো বিএনপিকে কেন মানুষ ভালোবাসবে বা পছন্দ করবে? কোনো কারণ নাই তো। আপনারা ক্ষমতায় আসার আগে এরকম করতেছেন, ক্ষমতায় আসলে না জানি কী করবেন। তারপর আরও কিছু ইস্যু আছে, যে ইস্যুগুলোর কারণে আসলে সাধারণ মানুষ সব বলে না যে পাশার দান পাল্টায় যেতে বেশিক্ষণ লাগে না। আসলেই সত্যি কথা, যে পাশার দান পাল্টাইতে বেশিক্ষণ সময় লাগে না, বুঝছেন। তো এটা কেন বলছি, যে বিএনপি যেটা বলতেছে দেখেন, তারপরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব কিছু কথা বলছে। উনি প্রথম আলোর বিরোধিতা করছে কিছু পয়েন্ট এখানে, যেমন 2টা জায়গায় মানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর মানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলতে তো আসলে বিএনপিকে ধরেই আমি বলি। তো বক্তব্যগুলো কাজল সাহেব, বিএনপির যে আপনার মানে ব্যারিস্টার হবে সম্ভবত, উনি আছে। তো উনি মানে খণ্ডানোর ট্রাই করছিল, কিন্তু আসলে দেখলাম যে না, আমার মন মতো হয় নাই। তো এই জন্য আমি এটা নিয়ে কথা বলতেছি একটু। তো আপনার যেটা বলতে নিয়েছিলাম, যে বিএনপি যা করতেছে, তো এগুলো কাজগুলো আসলে খুবই খারাপ করতেছে। তার এগেনস্টে আপনার প্রধান 2টা কাজ হচ্ছে, একটা হচ্ছে আপনার এই যে করতে দিল না, এই যে আপনার কি যেন বলে, এই যে বিচারপতি চুপ্পুকে সরাইতে দিল না, প্রথম আলোকে নিয়েও তারা এটা করলো, আর হচ্ছে আপনার সংবিধানটাও তারা না করলো। বুঝছেন, দেখেন 3টা পয়েন্টেই বড় বড় 3টা জায়গায়। তাহলে বিএনপির মানুষ কেন, মানে কোন জায়গাটায় সাধারণ মানুষ যারা আস্থা রাখবে, বিএনপির কোন জায়গায় মানুষ এই যে বলবে যে হ্যাঁ বিএনপি তোমরা ভালো? হ্যাঁ, আমি তো দেখি না যে বিএনপি কোনো একটা একটা জায়গা দিয়ে, কোনো জায়গা দিয়ে বিএনপি বলতেছে যে আমি এই কাজটা ভালো করতেছি বা এরকম এরকম। আমি আমার চোখে পড়তেছে না। আমি বলছিলাম যে বাজার নিয়ন্ত্রণটা তো বিএনপি, দেখেন আপনারা খাই খাই না করে যদি আপনারা অ্যাটলিস্ট, ঠিক আছে, বাজারটা কিন্তু আপনারাই যদি সিন্ডিকেট দরকার ছিল না, বা কাঁচা বাজারটা এই সরকার যাওয়ার পরে আপনাদের কি কোনো দায়িত্ব ছিল না
কাজল সাহেব বলতেছিলেন যে ওই আমাদের রক্তের উপরে দাঁড়ায় আজকে 15 বছর ধরে আপনারা কিন্তু এখানে এসে আবার আন্দোলন করছেন, অগ্রগামী ভূমিকা ছিলেন না। অগ্রগামী ভূমিকা ছিল না ভাই, তারা নেতৃত্ব দিচ্ছে, ঠিক আছে, তারা নেতৃত্ব দিচ্ছে এবং ইতিহাস কিন্তু কথা বলে। দেখেন আমি আপনাকে একটা কথা বলি, এই যে রিসেন্টলি শ্রীলঙ্কা কিছুদিন আগে যখন নাকি আপনার যে এরকম রাজাপাকসি পালাই গেল, ঠিক আছে, এই তো গত 1 বছর 2 বছর আগে না 1 বছর আগের ঘটনা, গত বছরই তো মনে হয় নাকি তার আগে, যাই হোক, তো পালাই গেল। তারপরে কিন্তু দেখেন মানে যারা নাকি যে রাজাপাকসির বিরুদ্ধে ছিল বা তারাও কিন্তু ক্ষমতায় আসতে পারে নাই, মানে মেন মানে অপোজিট পার্টি কিন্তু ক্ষমতায় আসতে পারে না, সে লাইক দ্যাট আপনারা বুঝছেন। আসছে ক্ষমতায় কারা জানেন, মানে ওই যে আন্দোলনে যারা মানে কাজ করছে, সহযোগিতা করছে, মানে যারা নাকি যুদ্ধ করছে, আর হচ্ছে যারা নাকি মানে খুব মানে কয়েকটা দল বা কিংবা মানে খুব তৃণমূল পর্যায়ের একটা দল ক্ষমতায় এসে এখন মোটামুটি তারা এভাবে মানে চলতেছে এবং ভালো আছে, বুঝছেন। তো আমরা এই যে জেনারেশন, আমি বললাম না যে যারা বুঝতে শিখছে, আমরা 18 বছর বয়স হলে যে বুঝতে শিখছে, আমি বলবো যে না, তারা এখন আমরা যারা 15-16 বছর বয়স তারা বেশ ভালো বুঝে, খারাপটাও বুঝি ভালোটাও বুঝি। তো ভালো সংখ্যাটাই বেশি, আমি এই জন্য ভালোটা নিয়ে এক্সাম্পল বারবার দিই। খারাপটা যদি বেশি হয়ে যেত তাহলে আমি খারাপটা নিয়ে এক্সাম্পল দিতাম। তো বিএনপির এই মতগুলোর সাথে না এই যে জেনারেশন, এই যে কয়েকটা জেনারেশন একমত হইতে পারতেছে না, ইভেন আমিও একমত হইতে পারতেছি না, বুঝছেন। ইভেন আমার মতো আরও বহু হাজার হাজার লাখ লাখ লোক আছে, তারা চাচ্ছে, ওই যে বলছিলাম যে খালেদ মহিউদ্দিন ভাইয়ের যে ভোটটা হয়েছে ওইখানে মনে করেন যে 50-50% রেশিও আসছে। খালেদ্দিন ভাই বলতেছে আমার আজকে 30 বছরের সাংবাদিকতার জীবনে আমি এত টাইটাই জীবনে কখনো দেখি নাই। আসলে খালেদ্দিন মহিউদ্দিন ভাই দেখে নাই, আর আমি শুনি নাই, সত্যি কথা আমার কাছে খুব অবাক লাগছে, স্ট্রেঞ্জ লাগছে। তো এই জন্য আমি এটাকে একদম মানে ফোকাস করতেছি বা দিচ্ছি যে দেখেন বাংলাদেশের জনগণ বা বিএনপি, আমি বলি আপনাদেরকে যে এই 50% ভোট কিন্তু আপনার 70% হইতে বেশিক্ষণ লাগবে না, 1 বছর লাগবে, ঠিক আছে। ওরা তো ভোটই চায় না এখনো মানুষের কাছে, দলই গঠন করে নাই। খালেদ মহিউদ্দিন ভাই তো কোশ্চেন করে খুব সুন্দর এবং মানে সেখান থেকে অনেক কিছু বেরিয়ে আসে। আসলে ওনার কোশ্চেন শুনে হয়তো বা আমরা সাধারণ মানুষ বুঝি না, আমরা হয়তো বা মানে সাথে সাথে ইনসাল্ট ফিল করি, কিন্তু আসলে ওনার কোশ্চেনগুলো মজার থাকে এবং ইনসাল্ট বিষয়টা যদি ফিল না করেন, উনিও ফিল করেন না, ওনাকেও যারা বলান, উনি যাদেরকে কোশ্চেন করেন তারাও কিন্তু বলে দেয়। যেমন হাসনাত ভাই কিন্তু ওনার যে ইন্টারভিউটাতে মানে অনেক কিছু মনে করেন যে ওনার মতো করে ঠেস মেরে মেরে কথা বলে বলছে, মানে আই লাইক ইট, আমার খুব ভালো লাগছে জিনিসটা যে আসলে আমরা এই জেনারেশন মজাও করতে জানি, কথাও বলতে জানি, কাজও করতে জানি, আবার ঝগড়া শেষে একসাথে আমরা ভাই ভাইও হইতে পারি, ঠিক আছে। এবং ত্যাগ জিনিসটা আমাদের মধ্যে খুব বেশি, স্যাক্রিফাইস জিনিসটা আমরা খুব বেশি মনে লালন করি। আমি কেন করি আমরা জানি না, বাট আমি এই জিনিসটা রাস্তাঘাটেও দেখছি যে প্রচুর স্যাক্রিফাইস মাইন্ডের লোকজন রাস্তাঘাটে আছে। হ্যাঁ, আগের দিনে যেমন মনে করো যে হাসিনা সরকারের আমলে কেউ কোনো কিছু হইলে মনে করো যে মানুষ ভয়ে পালাই যেত, ওই দিক দিয়ে চলে যেত যে না কোন ঝামেলা থেকে কোন ঝামেলায় পড়ি। আসলে তো তাই হয়েছে, বাস্তব ঘটনা আমি এক্সাম্পল সহায় দিতে পারবো আপনারা, যে উপকার করতে গেছে উপকার করতে গিয়ে বিপদে পড়ছে, কিন্তু নট লাইক দ্যাট যে দিস ইজ দ্য টাইম যে এখন মানুষ কিন্তু ঘুরে দাঁড়াইছে, ঠিক আছে। প্রত্যেকটা জায়গায় রাস্তাঘাটে কোনো একটা সমস্যা হলে আপনি যদি ডাক দেন বা বলেন যে ভাই আমাকে এরকম করতেছে, মানুষজন কিন্তু আসে। এবং এই যে এত সরকার এই যে মানে এরকম করছে, এগুলো কিন্তু আসে, বুঝছেন। আর একটা জিনিস আমি বলি যে ওবায়দুল কাদের পালাই গেল না, গত 3টা মাস সরকারের হাতে কোনো তথ্য ছিল না, ছিল না, পুলিশ প্রশাসন ওইভাবে ছিল না। তো অ্যাটর্নি বর্তমানে যে আপনার ইয়েটা করছে, হাসিনার ভিতরে যে ট্রাইব্যুনাল করছে, ওনার প্রধান বলতেছিল যে আসলে এটা আমাদের একটা ব্যর্থতা। আসলে ব্যর্থতা বলে লাভ নাই, ব্যর্থতা বলে কি দায় স্বীকার করবেন আপনারা, বুঝছেন। এটা আমি বলি যে আপনাদের গোয়েন্দা সংস্থাগুলো কাজ করতেছিল না, এটা আমরা ফার্স্টে থেকে বলতেছিলাম, এখনও কাজ করতেছে কিনা আদৌ আমরা জানি না, ঠিক আছে। তো সামনে একটা সাইবার হামলা হবে, ঠিক আছে, আরও একটা সাইবার হামলা হবে। সাইবার হামলা নিয়ে আমি যে আরেকটা ভিডিওতে, আমার এই জাস্ট রিসেন্ট একটা ভিডিওতে আমি কিছু কথা বলছি, তো ওইখানে একটু শুনে নিয়েন, কষ্ট করে শুনলে মানে মজা পাবেন এবং আপনাদের খুব ভালো লাগবে এবং উপকার আসবে। তো এই আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে এই জেনারেশনের মধ্যে যে কি ঘটতেছে, আসলে আপনারা যদি মানে যারা মুরব্বী আছেন, যারা বয়স্ক আছেন, বিএনপির লোকদেরকে আমি অনেকটা ইন্ডিকেট করে বলবো, তারা যদি আমাদের পালসটা না ধরতে পারেন, যেমন আপনার নাসির উদ্দিন ভুইয়া ভাইও কিন্তু বলতেছিল যে আপনারা যদি সমন্বয়ক, যে আপনারা যদি আমাদের পালসগুলো ধরতে না পারেন তাহলে কিন্তু ভাই আপনারা মানে বিপদে পড়বেন, মহাবিপদে পড়বেন, ঠিক আছে। জনগণের চোখ সামনে তো একটা ফেয়ার নির্বাচন হবে, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই, তো ফেয়ার নির্বাচন যদি হয় না তাহলে আমি বলবো যে দেখেন, আর যদি সমন্বয় একটা দল গঠন করবে, এটা তো শুনতেছি, আজকে শুনলাম, তো কানাগুসা ছিল 1 মাস আগের থেকে, তো ওইটা নিয়ে আমি কিছু কথা বলছি, শুনতে পারেন। তো দেখা যাচ্ছে যদি ওরা যদি সামনে আসে না, আমি বলবো যে আমার কেন যদি মনে হয় ডেফিনেটলি ওরাই ক্ষমতায় চলে আসবে, বুঝছেন। তখন বিএনপি দেখবেন যে আপনারা আসলে যে কাজগুলো করতেছেন তখন আপনারা হাই করবেন,
কিছুই করার থাকবে না। ঠিক আছে, বিএনপি বলেও লাভ নাই, কারণ হচ্ছে যে ওই যে অনেকেই বলে যে আসলে আমরা তো দেখে আসতেছি ছোট থেকে বড় হয়েছে বিএনপি বিএনপি আওয়ামী লীগ বিএনপি আওয়ামী লীগ দেখতে দেখতেই আমরাও বড় হয়েছি। তো না, আমরাও চাই না এই দুইটা দলের কোনো দলটাকে আমরা চাই না। ঠিক আছে, জামাত ওয়েল ডান, জামাত ভালো, এবং জামায়াত আসলে জামায়াত নিয়ে অনেক কথা আছে, অনেক তর্ক বিতর্ক আছে, এগুলো নিয়ে আমি যেতে চাচ্ছি না। আমি যতটুকু আমি আমার নলেজে আসে আমি ততটুকুই বলি। জামাত নিয়ে আমার খুব বেশি একটা ধারণা নাই। সো জামাত ভালো, তবে আমার মনে হয় যদি অন্তর্বর্তীকালীন সরকার, জামাত দরকার নাই, জামাত ছাড়াই ওরা পাশ করবে যদি দল গঠন করে, যদি ক্ষমতা আসে। কারণ দেশের মানুষ, বিশেষ করে ইয়াং জেনারেশন যারা আছে, যারা ভোট দিতে পারে না 3টা 4টা জেনারেশন ধরে, মনে করেন যে তারা দেখবেন যে আপনার সবাই, আমি এবং দেখলাম তো জরিপগুলো তো দেখতেছি ভাই, মানে বললাম তো যে আমরা চাই যে নতুন দল আসুক। এবং এই যে শ্রীলঙ্কার এক্সাম্পলটা আমি বিএনপিকে দিয়ে বলবো যে আপনারা ওইখান থেকে শিক্ষা নেন, বুঝছেন? মানে শ্রীলঙ্কায় কী হয়েছিল কয়েকদিন আগে দেখেন, তাহলে জানতে পারবেন। তো যাই হোক, আসলে কি জানেন ভাই, লম্ফজম্পকেরা লাভ নাই, মানে ভিতর থেকে কাজ করে যান। হিউম্যান বিং বলে একটা কথা আছে, ওইটাকে জাগান। ওইটা কিন্তু মানুষের মধ্যে এখন জাগ্রত। হিউম্যান বিংটা যতদিন পর্যন্ত আপনি না জাগাইতে পারবেন না, ততদিন ওই যে মানে ধান দিয়ে খই বুঝাবেন, খই দিয়ে দান বুঝাবেন, সেই দিন চলে গেছে অনেক আগে, বুঝছেন? হাসিনারও পতন হয়েছে, হাসিনার পতন হওয়ার আগে, তবে হাসিনা আমাদের অনেক কিছু শিখাই দিয়ে গেছে, হাসিনা আমাদেরকে অনেক কিছু বুঝাই দিয়ে গেছে, হাসিনা আমাদেরকে অনেক কিছু দেখাই দিয়ে গেছে, আমরা ওইখান থেকেই শিখছি। আমরা এই জেনারেশন বলেন, আমরা এই যে জেনারেশনটার কথা আমি বলি 18 থেকে 44, এই জেনারেশনটা আমরা এখান থেকেই আমরা শিখছি, হাসিনা আমাদের শেখাই দিয়ে গেছে। তো আর বিশ্বে মানুষ কত উন্নত হয়ে যাচ্ছে, আমরা কেন পিছনে পড়ে আছি শুধু এই জাস্ট এই রাজনীতির চিপার মধ্যে পড়া থেকে? এটা তো মেনে নেওয়া যায় না, মানে মানতে খুব কষ্ট হয়। ঠিক আছে, মানতে খুব কষ্ট হয়। ঠিক আছে, ভালো থাকেন, হ্যাঁ, কথা হবে ইনশাল্লাহ। আর নতুন দল যদি হয় আমরা তো দেখবো। আর দেখেন, যে বললাম না যে রাজনীতি জিনিসটা হচ্ছে পাশার দানের মতো, এই 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 আপনার পক্ষে আছে তো এই আপনার পক্ষে নাই। ঠিক আছে, কতক্ষণ যে আপনার, তবে ওই যে বলবো যে মূল মন্ত্র হচ্ছে ওইটাই, যে ভালো জিনিসের দিকে ফোকাস দেন, ভালো কাজের দিকে ফোকাস দেন। দেখবেন যে ওইটার কারণে আপনি যদি মানুষের ভালোবাসা পান, এবং ওইটা থেকে যদি আপনি যদি ভালো কিছু যদি আপনার লাইফে হয়, ঠিক আছে, ব্যক্তিকেন্দ্রিক চিন্তা না করে মানে আপনি দেশকেন্দ্রিক চিন্তা করেন। ঠিক আছে, যতদিন পর্যন্ত আপনারা এখান থেকে বেরোয় নিয়ে আসতে পারবেন, ততদিন পর্যন্ত আপনার নিজের উন্নতি হবে না, দেশের উন্নতি হবে না। ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।